লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমাদের পরবর্তী উপস্থাপনা, যার জন্য বলা ভালো যাদের জন্য অধীর আগ্রহে আমরা বসে আছি, আমাদের কলেজে এই ইয়ারে ভর্তি হওয়া মা মেয়ে জুটি। আই থিঙ্ক সকলেই গেস করতে পেরেছি। মিতুল অ্যান্ড সোহাগ লাহিড়ী, এসো তোমরা। নিশ্চয়ই গান চালাতে কোনো প্রবলেম হয়েছে। দেখ শোক কেমন বারবার ওদিকে দেখছে। এতটা টাইম দেবে বল? এগুলো তো একটু আগে থেকে দেখে নেওয়া উচিত ছিল না? একদম। মিতুল মা, কি হবে এভাবে? না নিচে নেমে গেলে তো সবাই ছিছি করবে। কি করি বলতো? এরকম কি হচ্ছে বলতো? কাল তো ঠিকঠাকই গানটা বাজছিল, আজকে হঠাৎ কি হলো? কি ভাবছো? যেটা তুমি ভাবছো সেটাই। তাই? আই লাভ ইউ। আই লাভ ইউ ইনফিনিটি। অনুরাগ সত্যিই আমার প্রিন্স চম। সবার আগে আমাকে ওর কাছেই যেতে হবে। আজ আই এম সো 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 হ্যাপি। ভীষণ খুশি আজ আমি। আর যেভাবে তুমি আমার সম্মান রক্ষা করলে, এভাবেই সারা জীবন আমার পাশে থাকবে তো? থাকবো, অবশ্যই থাকবো। ইস, তোমার জন্য কষ্ট হচ্ছে সোহাগ। মাই গড, সোহাগ অনুরাগের সাথে? তাহলে কি ও শয়তানটা এই বাচ্চা মেয়েটাকে ফাঁসিয়েছে এবার? আগে আমায় কথাটা মিতুলকে জানাতেই হবে। আমি কিছুতেই সব জেনে সোহাগের এত বড় ক্ষতি হতে দেব না। মিতুল মা, সবাই তো বলছে পারফরমেন্স নাকি খুব ভালো হয়েছে। ভালো বলছিস কি রে? ফাটাফাটি হয়ে যাবো। ভালো হয়েছে। মিতুল,
আমার আপনার সাথে কিছু কথা আছে। আচ্ছা তোমরা এগো, আমি ম্যামের সঙ্গে কথা বলে তারপর যাচ্ছি, ঠিক আছে? এগো গুগলি। তো যেটা বলছিলাম বুঝলি তো হ্যাঁ মিতুল, আমার আপনার সাথে অনেক কথা আছে। কি হচ্ছে আপনার? হ্যাঁ বলুন না কি কথা, আপনি এরকম কেন করছেন? আমি আসলে সোহাগ আর অনুরাগের ব্যাপারে কিছু বলতে চাই। এটা ওখানে পড়ে গেছিল, আপনারই তো? ও হ্যাঁ আমারই, খেয়াল ছিল না। অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমি ঠিক সময় চলে এলাম, একটু হলেই তো আপনারা বেরিয়ে যেতেন। মিতুল চলো। বাড়িতে অনেক কাজ আছে, তো চলো। চলুন আমি আপনাকে এগিয়ে দিই। না না আমি এখন যাব না, ওনার সঙ্গে আমার একটু কথা আছে, মানে উনি আমাকে কিছু বলতে চাইছিলেন আর কি। আমি আরে সেটা ওগুলো শুনে- কালকে শুনবেন, চলুন এখন আমার- আপনার আমার আরে, না না হ্যাঁ, এখন চলুন, এখন চলুন, আসুন আসুন না। আরে জামাই জামাই শোনো শোনো শোনো, তুমি একটা কাজ করো বুঝলে, তুমি না আজ থেকে ছুটি নিয়ে নাও না, আজ বাদে কাল তোমার বিয়ে বলে কথা। হ্যাঁ তুমি কি ভুলে যাচ্ছ উনি কিন্তু গুগলির প্রফেসর। তো কি হয়েছে, প্রফেসর জামাই হয় না, কি বলবো বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আসি। আচ্ছা। আবার দেখা হচ্ছে, সাবধানে বাড়ি যাও। সত্যি ছেলেটা কেয়ারিং। মিষ্টি পিসি শোনো না, আমার না তোমার সাথে ব্রাইডাল লুকটা নিয়ে একটু ডিসকাস করার আছে। ঠিক আছে, আমরা বাড়িতে গিয়ে ডিসকাস করি। রাজশ্রী ম্যাডাম কি বলতে চাইছিলেন আমাকে? মিতুল বাড়ি যাই। হ্যাঁ চলো। চল চল গুলি, চল। কি বলতে চাইছিলে মিসেস লাহিড়িকে? মনে হলো আমার নামে কিছু বলছিলেন। এসো। রাজশ্রী ম্যাডাম আমাকে কিছু বলতে চাইছিলেন, কিন্তু অনুরাগ এরকম জোর করে নিয়ে এলো কেন? কাল বাদে পরশু মেয়েটার বিয়ে, সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এত রাত্রিরে আবার কে এলো? তুমি তুমি চলে যাও এখান থেকে। অনুরাগ তুমি চলে যাও এখান থেকে। আমি এত রাত্রে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। তুমি প্লিজ চলে যাও এখান থেকে। মিসেস লাহিড়িকে আমার ব্যাপারে কি বলতে গেছিলে আর কেনই বাকি ছিলে? তোমার কবে থেকে এবার এত ভয়? হ্যাঁ, তুমি তো কলার তুলে নোংরামো করতে, তাহলে আজকে এত রাত্রির বেলা আমার বাড়ি অবধি ছুটে আসার কি কারণ? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। মিসেস লাহিড়িকে কি বলতে গেছিলেন? তা তুমি খুব ভালো করে জানো। তুমি ওনার মেয়ে সোহাগকে ওরভাবে জড়িয়ে ধরেছিলে কেন? তুমি ওনার মেয়ে সোহাগকে টার্গেট করেছো না? লজ্জা নোংরা লোক একটা। তোমার লজ্জা করে না? নিজের হাঁটুর বয়সী মেয়েগুলোর এভাবে জীবন নষ্ট করছো? না, আমি এটা কোনোদিন হতে দেব না। আমি এক্ষুনি মিসেস লাহিড়িকে ফোন করছি। সেই সুযোগ আমি তোমাকে দেব না রাজশ্রী, ফোনটা রেখে দাও। আমি ফোন করব। রাজশ্রী ম্যাডাম এত রাত্রে? হ্যালো ম্যাডাম। হ্যালো মিতুল। ম্যাডাম ম্যাডাম হ্যালো ম্যাডাম, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যালো 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 ম্যাডাম, হ্যালো। কিছু একটা জোরে আওয়াজ পেলাম না। মিতুল কে ফোন করেছে? রাজশ্রী ম্যাডাম ফোন করেছিলেন। এত রাত্রে উনি ফোন করে কি বলতে চাইছিলেন বলো তো? কোনো
কোনো একটা কথা বলতে চাইছিলেন আমায়, কিন্তু শোনো অনুরাগ, একটা কথা খুব ভালো করে শুনে রাখো, বিয়ের কাজ যেরকম ভাবে চলছে সেই রকম ভাবেই চলবে। বিয়ের কাজে কিন্তু কোনো বাধা আসবে না। আর এর ব্যবস্থা আমি করব, কিন্তু তোমার পথে আমি কোনো কাঁটা থাকতে দেব না। তো আজকে শেষ করে একদম না, একদম না। কারণ এই আমার টোপ, এই টোপ দিয়েই আমি আমার শিকার ইন্দ্র আর মিতুলকে আমার কাছে নিয়ে আসবো। আর তখন গুগলি একা থাকবে। তোমার কথা শুনতে গুগলি বাধ্য হবে, আর এই বিয়েটা হয়েই ছাড়াবো আমি। মিতুল, তুমি খারাপটাই কেন ভাবছো? হয়তো ফোনে চার্জ নেই, তাই ফোনটা বন্ধ হয়ে গেছে। এত রাতে উনি নিশ্চয়ই ভুল করে ফোনটা করেননি। চিন্তা করো, শুয়ে পড়ো। কিন্তু আমার মনে হওয়াটা আমি ইন্দ্রবাবুর উপর চাপাতে চাই না। এমনি মেয়ের বিয়ে নিয়ে মানুষটার মন ভালো নেই, তারপর এখন যদি এসব বলি চিন্তা করতে পারে। দেখো বাপু, আমরা বরাবর তোমার কাছ থেকে সব গয়না নিই, কিন্তু তুমি এত এবারে দাম বাড়িয়ে দিয়েছো যে বড় মুশকিল। যাকে যাক, তুমি দেখাও, ওই হাটটা দেখাও দেখি। মিতুল, সন্ধেবেলা আবার মার্কেটে যেতে হবে, তাড়াহুড়োর চোটে আমার কিন্তু মাথায় ছিল না, জানিস তো। আচ্ছা শোন, বলছি কি যে অনুরাগের বাড়ির দিকে তো কাউকে কিচ্ছু দেওয়ার নেই, কিন্তু মেয়ের বাড়ির দিকে আরো 10টা শাড়ি লাগবে কিন্তু। প্রণামী দেওয়ার মতো কেউ নেই, এমনটা কি হয়? আমি বেশি ময়ানদা লুচি খাই না, তাই বাড়িতে মাও ময়ানদা লুচি করে না। কিন্তু আপনাদের বাড়িতে বেশি একটু ময়ান দেওয়া হয়, তাই না? উফ, আমি কেন বারবার এরকম ভাবছি? একজন প্রফেসর, উচ্চশিক্ষিত ছেলে অনুরাগ, তাকে নিয়ে আমার মনে এত প্রশ্ন কেন জাগছে? গুগলি ওর সাথে খুশি, অসীমাদিও তো খবর নিয়ে জানালো যে ও ভালো ছেলে, কিন্তু গতকাল রাত্রে রাজশ্রী ম্যাডাম আমাকে কিছু বলার চেষ্টা করছিলেন, তারপর থেকে তো ওনাকে ফোনেই পেলাম না, এখনো তো ফোনটা বন্ধ। এ কি মিতুল, তুমি শাড়িটা খুলে ফেললে কেন? ওই শাড়িটা তো তত্ত্বের জন্যই পাঠ করা ছিল। আমি আসলে ওই গুগলির বিয়ে নিয়ে নানা ব্যাপারে নানা কথা মাথার মধ্যে ঘুরছিল আর কি। আরে তুই এত চিন্তা কেন করছিস বলতো? সব ঠিক হয়ে যাবে, দেখিস। একদমই তাই, আমরাও এসে পড়েছি, সব কাজ হাতে হাতে করে দেবো আমরা। হ্যাঁ, বসো বসো, তোমরা বসো। এই যে মেহেন্দি বানানোর লোক কিন্তু চলে এসেছে, তাড়াতাড়ি এসো। থ্যাংক ইউ চলো পিসি। সাবধানে। চলো চলো, মেহেন্দিটা পড়তে হবে তো। দিম্মা, তুমি গয়নাগুলো ফাইনাল করেছো? তুমি ফাইনাল করলে সেগুলো আমি উপরে রেখে আসবো। ঠিক আছে, দাঁড়া দিচ্ছি। দেখি এইটা। হ্যাঁ পিসিমণি, এদিকে আয় তো। হ্যাঁ বলো। এই শাড়িগুলো নিয়ে যাই, এগুলো সব মেয়ের শাড়ি, বুঝলি? আচ্ছা ঠিক আছে। সোহাগ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমাদের বন্ধুদের মধ্যে তাহলে প্রথম উইকেটটা তোরই পড়লো। ব্যাপারটা কি? প্রেম টেম কোনো কিচ্ছু নয়, একেবারে ডিরেক্ট বিয়ে। ইন্টারেস্টিং। এই শাড়ির ছবিটা পাঠিয়েছিলি, কি বললো দেখে? বউকে কেমন লাগবে শাড়িটা পরলে? দূর শোন, এদিকে আয় তোরা, দেখ না কোনটা ভালো লাগছে। না, আমার মনটা কিছুতেই মানছে না।
একবার রাজশ্রী ম্যাডামের সঙ্গে আজই দেখা করতে হবে। গুগলি, হ্যাঁ মিতুল গুগলি একটু শোন না। হ্যাঁ মিতুল মা, বলছি এসপি ম্যামের কাছে আমি আর তুই অর্ধেক করা একটা অ্যাসাইনমেন্ট ওই জমা দিতে গেছিলাম না, ওটা কি ম্যামের কাছে রেখে এসেছিস রে? এখন এটা কিভাবে মনে করব মিতুল মা? মনে হয় ম্যামের কাছেই আছে। ও হ্যাঁ, ম্যামের কাছেই থাকবে। শোন না, আমি ভাবছিলাম কি, এখানে তো সবাই রয়েছে, বিয়ের জন্য শুধু শুধু দেরি করে লাভ নেই, বুঝলি তো। আমি বরং যাই, গিয়ে তোর আর আমার ওই অর্ধেক করা অ্যাসাইনমেন্ট দুটো নিয়ে আসি। আমি শেষ করে রাখবো, তোর বিয়ে হয়ে যাওয়ার পর তারপরেই আমি ওটা জমা দিয়ে আসবো, নাকি? মিতুল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখন কলেজে যাবে? আসলে কলি দিদি, বিয়ের ঝক্কি সামলে তারপর নিয়ে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। আসলে আমি যাবো আর আসবো, তুমি চিন্তা করো না। ঠিক আছে। মিতুল এত তাড়াহুড়ো কেন করছে? আচ্ছা ঠিক আছে, তুই যা এখন। না, আমি এখন মিতুলকে আটকাবো না। আমি জানি এখনও কিচ্ছু বলবে না, পরে ওর থেকে জানতে হবে ও কেন এমন করছে। আসবো স্যার? হ্যাঁ আসুন। হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ, আসলে রাজশ্রী ম্যামের সঙ্গে আমার একটু কথা ছিল, ওই একটা অ্যাসাইনমেন্টের ব্যাপারে আর কি। আচ্ছা, কিন্তু রাজশ্রী ম্যাম আজকে আসেননি। আমি আজ সকালে ওকে ফোন করেছিলাম একটা কারণে, তোর ফোন বন্ধ। ফোন যে বন্ধ সে তো আমিও জানি, কিন্তু ম্যাডাম কলেজেও আসেননি, তার মানে নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল তো আছেই। না না, আমাকে যেভাবেই হোক রাজশ্রী ম্যাডামের কাছে পৌঁছতেই হবে। আচ্ছা, রাজশ্রী ম্যামের বাড়িটা কোথায়? মানে আপনারা কেউ কি আমাকে ওনার বাড়ির ঠিকানাটা দিতে পারবেন? আসলে রাজশ্রী ম্যাডামকে জিজ্ঞাসা না করে ওনার বাড়ির ঠিকানাটা দেওয়া যাবে না। কি ব্যাপার, কাকে নিয়ে কথা হচ্ছে? রাজশ্রী ম্যাডামকে নিয়ে। ও হ্যাঁ, আমি প্রিন্সিপালের ঘরেই ছিলাম। ওখানে গিয়ে জানতে পারলাম উনি নাকি গতকাল রাতে প্রিন্সিপাল স্যারকে একটা বিশাল বড় মেল পাঠিয়েছেন। উনি ইমার্জেন্সি কারণে 15 দিনের জন্য ছুটি নিয়েছেন। 15 দিনের জন্য এভাবে হুট করে ছুটি? না না, আমার কেন এমন মনে হচ্ছে, কাল মেয়ের বিয়ে, আর আজ আমার মনের মধ্যে এত প্রশ্ন জাগছে। এসব প্রশ্নের উত্তর পাবো কোথা থেকে আমি? কি ব্যাপার, আপনি আজকেও কলেজে এসেছেন? একটা দরকারে। আচ্ছা, আপনি জানেন রাজশ্রী ম্যাডাম কোথায়? বাবা, এই মহিলা তো আমাকে একেবারে সরাসরি প্রশ্ন করছে, কি বলবো? একেবারে আট ঘাট বেঁধে এবার খেলায় নেমেছি, আর কোনো রকমের গন্ডগোল আমি হতে দেবো না। কালকে গুগলির বিয়েটা হবে, আর ওই পুরো সম্পত্তি আমার কাছে চলে আসবে। আরে রাজশ্রী ম্যামকে নিয়ে কি ভাববার সময় আছে এখন আপনার? বাড়িতে কত কাজ বলুন তো। আসলে রাজশ্রী ম্যাডাম কালকে আপনার ব্যাপারে কিছু বলতে চাইছিলেন আমাকে, তাই আমি ভাবলাম আপনারা হয়তো একে অপরের ভালো বন্ধু, আপনি হয়তো জানবেন রাজশ্রী ম্যাডাম কোথায় আছে। কাল রাত্রে আমাকে একবার ফোনও করেছিলেন, তারপর হঠাৎ হ্যালো বলেই ফোনটা কেটে গেল। আপনি কিছু জানেন উনি কোথায় আছেন? কিছু কি হয়েছে ওনার? না, কেউই কিছু জানে না, আর আমি কি করে জানবো বলুন? আর কালকে আপনার মেয়ের সাথে আমার বিয়ে, তাই এই মুহূর্তে আর আজকে অন্তত অন্য কারোর কথা ভাববেন না প্লিজ। আসি। অনুরাগ বারবার আমার থেকে চোখ সরিয়ে নিচ্ছিল কেন? অনুরাগের হাব ভাব আমার সত্যিই গন্ডগোলের মনে হচ্ছে।
কই দেখি দেখি আমাদের মেয়েটাকে একটু দেখি। ও মা, কি মিষ্টি লাগছে আমাদের গুগলিকে, তাই না মা? সত্যি খুব ভালো লাগছে। কবে যে এত বড় হয়ে গেলি বুঝতেই পারলাম না। বাইরে পড়াশোনা করলো, তারপরে কটা দিনই বা আমাদের সঙ্গে কাটালি, আর এবার তো একেবারেই। বড় আম্মা, তুমি এরকম করলে আমি কিন্তু তোমার সাথে আড়ি করে দেব। সত্যি দিম্মা, তুমি না একদম মন খারাপ করো না। আর আমরা কি গুগলিকে একা থাকতে দেবো নাকি? আমরা সবাই মিলে দলবল বেঁধে ওর বাড়ি যাবো। হ্যাঁ গো কলি দিদি, তুমি একেবারে আমার মনের কথাটা বললে। আর তাছাড়া আমাদেরও তো ঘুরতে যাওয়ার একটা জায়গা হলো নাকি? ও মা, শুধু আমরা কেন যাব? গুগলিও তো আসবে ওর বরকে নিয়ে নাকি? কি গুগলি আসবে তো? ও আবার কি বলবে? হ্যাঁ, না এলে বর শুদ্ধ কান ধরে নিয়ে আসবে। তবে একটা কথা বলো, মিতুল সে কখন কলেজে গেছে, এখনো ফিরলো না? আমিও তো সেটাই ভাবছি রে, কি যে করে না মেয়েটা। দূর ভালো বলছি কি 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 হলো আবার? মুখি ওঠ, মেহেন্দি দিদি এখানে দাঁড়া, এখানে দাঁড়া, বন্ধুদের সঙ্গে দাঁড়া। মিতুল মা, মিতুল মা, চল সবাই মিলে একটা ফটো তুলি। চল চল আয় আয়। মিতুলের মাথায় যে অন্য কিছু চলছে সেটা আমি শিওর।